পার্টিকুলার ক্লাসগুলো যদি ফলো করে রেগুলারলি তাহলে অনেকটা ইংরেজি শিখতে পারবে। এমনকি তারা মানে এমনভাবে গ্রামারগুলো রিপ্রেজেন্টেশন করবো তো তারা গ্রামারগুলো কিন্তু যথাযথভাবে শিখে নিয়ে ইংরেজি নিজে থেকে পড়ে মানে করতে পারবে। আমার মানে গ্রামারের ক্লাস 2-1 মাস ক্লাস করার পরে এটা কিন্তু নিশ্চয়তার সাথে আমি বলতে পারি। তো আমরা শুধু এটা আপনার 5 থেকে নিয়ে 10 পর্যন্ত স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। প্লাস যারা ড্রপ আউট স্টুডেন্টস আছে, যারা পড়াশোনা করেনি বা করতে করতে ছেড়ে দিয়েছে, তারা যদি ভালোভাবে রেগুলারলি ক্লাসগুলো ফলো করে তাহলে আমরা দেখবে যে একদিন অবশ্যই মানে 3-4 মাস ক্লাস করার পরে দেখবে নিজেরা অনেকটা ইংরেজি শিখে গেছে। তো আজকে আমরা শুরু করছি পার্টস অফ স্পিচ সম্পর্কে। সো পার্টস অফ স্পিচ মিনস, পার্টস মানে হলো অংশ, পার্টস মানে হলো অংশ। তো আমরা এই কথাটা মনে রাখবো সবাই, পার্টস মানে হলো অংশ। আমরা জানি যে মেশিনের পার্টস থাকে, শরীরের পার্টস থাকে, বিভিন্ন জিনিসের পার্টস থাকে। তাহলে আমরা কোন পার্ট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, শরীরের পার্ট না মেশিনের পার্ট? তো আমরা সেই পার্টস আলোচনা করতে যাচ্ছি না, আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে স্পিচের পার্ট অংশ। স্পিচ মানে হলো, স্পিচের বাংলা মানে যদি বলা যায় তো কথা হয়, কিন্তু এখানে আমরা লিখবো স্পিচ মানে হলো বাক্য। একটা যে সেন্টেন্স বা বাক্য থাকে, ইংরেজিতে একটা সেন্টেন্স থাকে একটা, কতগুলো মানে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যেগুলো অ্যালফাবেট আছে, যেগুলো একটা লেটার আছে, এগুলো হলো এক একটার নাম হলো লেটার। এ থেকে জেড পর্যন্ত এক একটা অক্ষরকে মানে আলাদা আলাদা লেটার, অক্ষরগুলোকে এক একটা লেটার বলা হয়। একই রকম ভাবে যেমন এ বি সি, এগুলো প্রত্যেকটা হলো একটা কি লেটার, এগুলো হলো প্রত্যেকটা একটা লেটার। তো এগুলো আমরা মনে রেখে দেবো যে প্রত্যেকটা একটা কি বলে, এ থেকে যে পর্যন্ত প্রত্যেকটা এক একটা অক্ষরকে বলা হয় কি এক একটা লেটার বা অক্ষর, বাংলা মানে হলো অক্ষর। ঠিক আছে, এবার এই লেটারগুলোকে একসাথে যদি বলি আমরা, এ থেকে জেড পর্যন্ত সবটা অক্ষরকে বা সবটা লেটারকে একসাথে বলা হয় কি অ্যালফাবেট। কি বলা হয়? অ্যালফাবেট। তো আমরা পার্টস অফ স্পিচ জানার আগে কয়েকটা জিনিস বা সংক্ষেপে আমরা জেনে নিই, এগুলোকে বলা হয় কি অ্যালফাবেট বা বর্ণমালা। কি বলা হয়? একদম 0 থেকে যারা পড়াশোনা করছো তারা যদি ক্লাসটা ফলো করো তাহলে অনেকটা ইংরেজি শিখে যাবে। বর্ণমালা, ওকে। তো আমরা কি জানলাম এখানে, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে এক একটা কি বলা হয়, লেটার বা অক্ষর বলা হয়। আর এ থেকে জেড পর্যন্ত একসাথে সমস্ত বর্ণটিকে বলা হয় কি বর্ণমালা বা অ্যালফাবেট। ঠিক আছে, তো এইটুকু আমরা জানলাম। এরপরে আমরা জানবো কয়েকটা ওয়ার্ড আমরা যে উচ্চারণ করি একটা শব্দ, যাতে আমাদের যে আওয়াজটা, সাউন্ড বা ধ্বনিটা আছে, সেটা একটা কি বাকযন্ত্রের সাহায্যে আসে, মানে এই যে থ্রট বা গলা, এই গলার মাধ্যমে আমরা উচ্চারণ করি। তো একটা ওয়ার্ড ধরে নাও আমি লিখলাম এখানে বিউটিফুল, বিউটিফুল। তো এটা কি একটা শব্দ, এখানে কয়েকটা লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে শব্দ বা ওয়ার্ড বলা হয়। এর নাম কি? ওয়ার্ড বা শব্দ। তাহলে এক একটা অক্ষরগুলোকে এক একটা আলাদা করে লেটার বলা হয়, আর কয়েকটা লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে কি বলা হবে? ওয়ার্ড বা শব্দ। ঠিক আছে, এবার এই ওয়ার্ড বা শব্দের আবার বিভিন্ন অংশ আছে। যেমন একটা ওয়ার্ডকে আমরা একবারে উচ্চারণ, যতটা উচ্চারণ করতে পারি একবারে আমাদের বাকযন্ত্রের সাহায্যে বা অল্পতম প্রয়োগে বা স্বল্পতম প্রয়োগে একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় কি সিলাবেল। যেমন আমি এটাকে কবার উচ্চারণ করছি, বিউটিফুল, আমি এই অর্থটাকে 3 বারে উচ্চারণ করছি। এটা এগুলোকে বলা হয় একটা সিলাবেল বা দল। কি বলে এগুলোকে? সিলাবেল বা দল। ঠিক আছে, আর এই সব সম্পূর্ণটা একটা ওয়ার্ডকে বলা হয় কি যখন আমরা একটা অর্থ করি। বিউটিফুল, বিউটির আলাদা কোনো অর্থ নেই, টি এর আলাদা কোনো অর্থ নেই, ফুলের আলাদা কোনো অর্থ নেই। আমরা সবটাকে কি একটা 3টে মানে অর্থহীন 3টে শব্দাংশকে জুড়ে আমরা একটা শব্দ পাচ্ছি কি বিউটিফুল, যার মানে হলো সুন্দর। তো এটা হলো, তাহলে এর নাম হলো, যখন অর্থটা পাচ্ছি আমি তখন এর নাম হয়ে গেল কি ওয়ার্ড। আর যখন অর্থহীন হবে, শব্দ সমষ্টি অক্ষর সমষ্টি হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি সিলাবেল। এই জিনিসটা আমরা জানলাম। তাহলে একটা জিনিস ক্লিয়ার জানা গেল যে এ থেকে জেড পর্যন্ত মানে এ বি সি ডি ই এরকম প্রত্যেকটা অক্ষরকে বা এগুলোকে বলা হয় কি ইংরেজিতে লেটার বা অক্ষর বলা হয়। আর এ থেকে জেড পর্যন্ত একসাথে সমস্ত অক্ষরটিকে বলা হয় বা লেটারটিকে বলা হয় একটা অ্যালফাবেট বা বর্ণমালা। আর কয়েকটা লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করছে তখন সেটাকে বলা হচ্ছে শব্দ বা ওয়ার্ড।
ওয়ার্ডের বিভিন্ন অংশ আছে যেগুলো আমরা বাকযন্ত্রের, এই যে আমার গলার এখানে ছোট আছে, বাকযন্ত্রের স্বল্পতমের প্রয়োগে আমরা যতটা অংশ উচ্চারণ করতে পারছি ততটা একটা সিলেবেল বলা হয়, যার বাংলা মানে হলো দল। যেমন বিউটিফুল, এটার অর্থ আছে বলে এটা একটা শব্দ বা ওয়ার্ড। আর বিউটিফুল শব্দটাকে আমরা 3 বারে উচ্চারণ করছি, বিউটিফুল। এরকম এই যে একটা দল আছে, মানে এক একবারে উচ্চারণ করে এগুলো একটা দল বলে। এই দলের ইংরেজি হলো সিলেবেল বা বাংলা মানে হলো দল। এরকম যেটা অনেক ওয়ার্ড আছে, কোনোটা একবার মানে 1 সিলাবিক ওয়ার্ড আছে, ডাইসিলাবিক ওয়ার্ড, মনোসিলাবিক বলা হয়। যেমন বয়কে আমরা একবারে উচ্চারণ করি, এটাকে বলা হয় মনোসিলাবিক ওয়ার্ড। হ্যাঁ, মনোসিলাবিক। এরকম ভাবে যদি আমরা দুবারে যদি কোনো ওয়ার্ডকে উচ্চারণ করতে পারি, যেমন ক্যামেল, যেমন ধরেন বিউটি, তো বিউ একটা দল, টিউ একটা দল, তো বিউটি এটা ডাইসিলাবিক ওয়ার্ড। এরকম ভাবে মনোসিলাবিক, ডাইসিলাবিক, ট্রাইসিলাবিক, পেন্টাসিলাবিক এগুলো আছে, অনেক সিলাবেল ভিত্তিক ওয়ার্ড আছে যেগুলো আমরা অনেক পরে শিখবো আর কি। এখন ওই জিততে গেলে আমরা ওটা বুঝতে পারবো না। তো আমরা কয়েকটা জিনিস মনে রাখবো যে ইংরেজিতে এক একটা লেটারকে, এক একটা অক্ষরকে ইংরেজিতে লেটার বলা হয় এ থেকে জেড পর্যন্ত। আর এ থেকে জেড পর্যন্ত একসাথে সমস্ত লেটারটিকে একটা অ্যালফাবেট বলা হয়। কয়েকটা অ্যালফাবেট মিলে যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় কি ওয়ার্ড বা শব্দ। আর এক একটা শব্দের বিভিন্ন যে অংশ আছে সেগুলোকে বলা হয় দল বা সিলেবল। এবার আমরা চলে আসবো যে স্পিচ কথাটা আমরা আলোচনা করছিলাম, এখানে আমরা চলে আসবো। যেমন যদি বলি রহিম is a good boy, এখানে যদি বলি যে এখানে কয়েকটা লেটার সমষ্টি আছে যেটাকে ওয়ার্ড বলা হচ্ছে, এটা একটা লেটার সমষ্টি, এটাকে ওয়ার্ড বলা হচ্ছে, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এগুলো হলো প্রত্যেকটা এক একটা ওয়ার্ড। এখানে কয়েকটা ওয়ার্ড একসাথে মিলে একটা অর্থ প্রকাশ করেছে, ঠিক আছে? তো রহিম ইজ এ গুড বয়, এখানে কয়েকটা ওয়ার্ড যখন একটা অর্থ পাশাপাশি বসে যখন একটা লজিক্যাল বা বাস্তব ভিত্তিক একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় কি, তার নাম বলা হয় কি সেন্টেন্স। কি বলা হয়? সেন্টেন্স বা বাক্য, ঠিক আছে? এই বাক্যটারই আর একটা নাম হলো স্পিচ, ঠিক আছে? এই যে আমরা স্পিচ লিখেছি এখানে, সেই জিনিসটাতে আমরা এখন আসলাম। তাহলে কি হলো কথাটা, যে আমরা যখন ইংরেজিতে কয়েকটা শব্দ পাশাপাশি বসে, কয়েকটা শব্দ যখন পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করে বা বাস্তব সম্বন্ধে কিছু অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হবে কি, সেই শব্দ সমষ্টিকে পুরোটাকে বলা হবে সেন্টেন্স বা স্পিচ, যার বাংলা মানে হলো বাক্য। তো আমরা এখন জানবো যে এটা প্রথমে আমি বলেছিলাম যে আমরা জানবো যে পার্টস অফ স্পিচ। এই যে পার্টস অফ স্পিচ, পার্টস মানে হলো অংশ আর স্পিচ মানে হলো বাক্য বা বক্তব্য। তো আমরা এখানে জানবো এই সেন্টেন্সের মধ্যে যে অনেকগুলো ওয়ার্ডস আছে, দেখো এগুলোকে একটা পার্টস বলা হয়। যেমন রহিম একটা পার্ট, ইজ একটা পার্ট, এ একটা পার্ট, গুড একটা পার্ট, বয় একটা পার্ট। একটা বডি যেরকম অনেক পার্ট থাকে না, যেমন ধরুন যদি একটা মানুষের বডি হয়, ধরুন একটা একটা হিউম্যান বডি, বডির মধ্যে কি থাকে? বডির মধ্যে একদিকে হেড থাকে, হ্যাঁ হেড থাকে, বডির পার্ট বিভিন্ন হেড হয়, তারপরে তোমার আই হয়, চোখ থাকে, চুল থাকে, এরকম লেগ থাকে, তারপরে হ্যান্ড থাকে। একটা বডির বিভিন্ন পার্টের, আমাদের যে বিভিন্ন পার্ট আছে, আমাদের বিভিন্ন যে অংশ আছে আমাদের শরীরের, তা প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। তাহলে যেরকম একটা শরীরের আলাদা আলাদা নাম আছে, বডির আলাদা আলাদা নাম আছে, ঠিক একই রকম ভাবে এই যে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের বিভিন্ন যে অংশ আছে বা ওয়ার্ড আছে, এগুলোরও আলাদা আলাদা নাম আছে। কি আছে? এগুলোর আলাদা আলাদা কি আছে? নাম আছে। যে এই নামগুলোকে আমরা কি বলবো? যেমন আমরা যদি চোখকে আই বলি, হেয়ারকে চুল বলি, চুলকে হেয়ার বলি, এরকম হাতকে হ্যান্ড বলি। তো প্রত্যেকটা অংশের একটা নাম আছে। আমরা এখন জানবো এই সেন্টেন্সের যে বিভিন্ন অংশগুলো আছে, যেমন রহিম, এই রহিমটা একটা রহিম নাম আছে রহিম, বাট এগুলো গ্রামাটিক্যাল একটা ব্যাকরণগত একটা নাম আছে। এদেরকে বলা হয় কি, যেমন রহিম নাম বোঝানো, এটাকে বলা হয় নাউন, ঠিক আছে? বিভিন্ন নাম আছে। এই নাউনগুলো, নাউন এটা নাম বোঝানো হয় নাউন। এই যে বাক্যের যে বিভিন্ন অংশের আলাদা আলাদা নাম আছে, এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এই নামগুলো আমরা আজকে শিখবো ক্লাসে। তো বুঝা গেল? আমি তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আসলাম, আমাদের টপিক এখন আসতে পারলাম যে আমরা কি করবো এখন, পার্টস অফ স্পিচ পড়বো বা বাক্যের অংশ পড়বো। বাক্যের অংশ কি? এরকম একটা বাক্য আমি পাবো, রহিম ইজ এ গুড বয়। তো প্রত্যেকটা অংশের আলাদা আলাদা নাম কি, সেই জিনিসগুলো আমরা জানবো। তো আমি বলছি সবাইকে যে ক্লাসটা যদি ভালো করে ফলো করো, স্কিপ না করে পরপর শুনে যাও,
তাহলে পরে কি করতে পারবে, প্রথমে মানে যারা কোনোদিন স্কুলেও যাওনি তারা যদি শিখতে চাও তবুও তারা কিন্তু অনেকটা ইংরেজি শিখে যাবে। এমনকি যারা ড্রপ আউট আছে তারাও যদি শিখতে ইচ্ছা করে যে আমি শিখবো ইংরেজি, শেখার নিয়ে যাচ্ছে আমার ইচ্ছা আছে, তবুও কিন্তু নিজেরাই এই শুনে শুনে ইংরেজি অনেকটা বাড়িতে একটু প্র্যাকটিস করলেই শিখে যাবে। তো আমরা জানবো কি বাক্যের অংশের নাম। তো প্রথম নামটাকে বলা হয় কি, একটা হলো নাউন, এরকম 8টা নাম আছে, সেই নামগুলো নাউন। 2 নম্বর হলো প্রোনাউন। এগুলো তোমরা নোট করে নিতে পারো, খাতায় নোট করে রাখতে পারো। নোট করে রাখলে ভবিষ্যতে হয়তো যতক্ষণ ভিডিও দেখবে এমনি সময় খাতা থেকে পড়তে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের। নাউন, প্রোনাউন, তারপরে আছে অ্যাডজেক্টিভ, তারপরে 4 নম্বর হবে ভার্ব, 5 নম্বর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, 6 নম্বর প্রিপজিশন, 7 নম্বর কনজাংশন, and last number is interjection. অনেকের আবার ডিটারমিনার ANG ডিটারমিনারগুলোকে পার্টস অফ স্পিচ বলে 9টা পার্টস অফ স্পিচ বলা হয়। বাট অ্যাপ্রোপ্রিয়েটলি যদি বলা যায় তো ডিটারমিনার যেগুলো AN সেগুলোকে কিন্তু অ্যাডজেক্টিভের সাথে তুলনা করে, মানে অ্যাডজেক্টিভের মধ্যে চলে আসে এগুলো, ঠিক আছে? ওই জন্য ওগুলো আলাদা করে নাম লিখতে হয় না। ইন্টারজেকশন। তো কি হলো তাহলে আমাদের সেন্টেন্সে যে বা স্পিচের কটা পার্টস থাকে মিনিমাম? নর্মালি যেটা পার্টস থাকে 8টা পার্টস থাকে, যেটা নাম হলো একটার নাম হলো নাউন। নাউনের বাংলা মানে হলো নাম বা নাম পদ, ঠিক আছে? তাহলে নাউন কি আমরা জানবো আজকে, নাউন সম্পর্কে, প্রোনাউন সম্পর্কে। তাহলে আগে প্রথমে নামটি আমি জেনে নিই। নামটা হলো যে একটা স্পিচে বা বাক্যে যে 8টা অংশ আছে, সেই 8টা অংশের আলাদা আলাদা নাম আছে। সেই নামগুলো কি কি? নামগুলো হলো নাউন, 2 নম্বর প্রোনাউন, 3 নম্বর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো আমরা এই নামগুলো প্রথমে মুখস্থ করে নেবো, স্পেলিং সহ মুখস্থ করে নেবো। নাউন মানে নাম পদ, প্রোনাউন মানে সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। নাউনকে আবার বিশেষ্য বলা হয়। বাংলা ব্যাকরণ যারা পড়ো, বাংলা ব্যাকরণে বিশেষ্য নাম দেখবে, যেগুলো নাম বোঝা থাকে বিশেষ্য বলে। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, আর ভার্ব মানে হলো ক্রিয়া, ঠিক আছে? এরকম অনেক আলাদা আলাদা নাম আছে। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, এটসেট্রা। এরকম প্রিপজিশন মানে অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হলো বিশেষসূচক অব্যয়, এভাবে আলাদা নাম আছে। প্রিপজিশন মানে হলো অব্যয়, কনজাংশন হলো সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন হলো বিস্ময়সূচক অব্যয়। তোমরা লিখে নিতে পারো খাতাতে বিস্ময়সূচক অব্যয়, কেন আমাকে আবার মেটাতে হবে। তোমরা লিখে নিতে পারো। তো এই হলো 8টা পার্টস অফ স্পিচ এবং তাদের বাংলার নাম। এবার আমরা আলাদা কি হলো, নাউন মানে হলো নামপদ বা বিশেষ্য, প্রোনাউন মানে হলো সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ, ভার্ব মানে হলো ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন মানে অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হলো বিস্ময়সূচক অব্যয়, ঠিক আছে? এই 8টা নাম লিখলাম, আমরা জেনে নেবো, মুখস্থ করে নেবো বানানসহ এদের মানেগুলো। এবার আমরা ইন ডিটেলস নাউন বলতে কি বোঝায়, প্রোনাউন বলতে কি বোঝায়, অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়, ভার্ব কি, অ্যাডভার্ব কি, কোনগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো, কোনগুলোকে প্রিপজিশন বলবো, কোনগুলোকে কনজাংশন বলবো, এগুলো আমরা ইন ডিটেলস একের পর এক আমরা জেনে নেবো। তো ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস অ্যাবাউট নাউন। ওকে, আমরা প্রথমে কি করবো, নাউন সম্পর্কে আলোচনা করবো। তো আমরা এখন আলোচনা করবো কি প্রোনাউন সম্পর্কে। তো প্রোনাউন নাউন সম্পর্কে, নাউন মানে হলো কি, নাউন মানে হলো নামপদ বা বিশেষ্য। আসলে একটা জিনিস বলতে আমরা নাউনের আলাদা করে ক্লাস আলোচনা করবো বা করেছি একটা আমি ক্লাস, প্রোনাউন সম্পর্কে আলাদা ক্লাস করতে হবে, ডিটেলস আলোচনা করতে, ক্লাসিফিকেশন সব কিছু আলোচনা করতে হবে ক্লাসের মধ্যে। নাউন সম্পর্কে নাউনের একটা এক্সট্রা ক্লাস হবে। তো আমরা শুধু আজকে কি করবো, নাউনটা কি অ্যাকচুয়ালি সেটা জেনে নেবো। প্রোনাউনটা সংক্ষেপে আমরা এই 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে, এটার নাম সম্পর্কে জেনে নেবো। অ্যাকচুয়ালি নাউন হলো কি নাম, নাম পদ। নাম বলতে পৃথিবীতে যত কিছু জিনিস আছে, যত কিছু নাম আছে, যত তুমি নাম জানো বা আমরা যত কিছুর নাম জানি, যেমন পেন একটা নাম, ব্ল্যাকবোর্ড,
তারপরে ওয়াল, স্কাই, ম্যান, ওম্যান, অ্যানি নাম, মান্থ, ডে, রহিম, করিম, যদু, মধু, যত কিছু নাম আছে পৃথিবীতে সব কিছু হলো একটা করে নাউন। ঠিক আছে, নেম নাম বোঝালেই নাউন হয়ে গেল। ঠিক আছে, যেমন ধরো বুক, পেন, চক, ডাস্টার। একটা কথা সংক্ষেপে মনে রাখবে, পৃথিবীতে যত কিছুর নাম আছে, যত আমরা নাম জানি আমাদের আশেপাশে চারিপাশে, সবগুলো হলো একটা নাউন। ঠিক আছে, এর আমরা আশা করি এটা মনে রাখবো। আমরা পরে আবার নাউন সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আর এটা ডিটেলস, তো নাউন সম্পর্কে আরো ডিটেলস যারা জানতে চাও তারা আমার আর একটা ভিডিও আছে নাউন সম্পর্কে, ক্লাসিফিকেশন সম্পর্কে, বিভিন্ন ভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই ভিডিওতে। এই লিঙ্কে পাওয়া যাবে, এই ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা। সেই লিঙ্কে নাউন সম্পর্কে আলোচনা করে দেখে নেবে তোমরা। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর কি আলোচনা করবো, প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রোনাউনটা হলো, প্রোনাউন মানে হলো, প্রো শব্দটির অর্থ হলো পরিবর্তে। প্রো মানে কি? পরিবর্তে। ঠিক আছে তো। আর নাউন মানে হলো নাম। তাহলে কি হলো ক্লিয়ার এখান থেকে? মানে কি চলে আসছে? প্রো মানে পরিবর্তে, নাউন মানে নাম। অর্থাৎ নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটি বা যে শব্দটি ব্যবহার করবো সেটা হবে প্রোনাউন। যদি বলি মিতালি ইজ আ গুড গার্ল। ঠিক আছে তো। তার সি রিডস ইন ক্লাস 7। ওকে, সো এখানে মিতালি ইজ এ গুড গার্ল। মিতালি হয় একটা ভালো মেয়ে। তো মিতালি ইজ এ কাইন্ড অফ নাউন। মিতালি একটা নাম বোঝাচ্ছে, একটা মেয়ের নাম বোঝাচ্ছে, গার্লটা একটা মেয়েকে বোঝাচ্ছে, বলে এগুলো হলো নাউন। আর দ্বিতীয় বাক্যে দেখো, এই নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? নাম আর মিতালি আর ব্যবহার করি। কারণ বারবার যদি আমি নাম বলি, মিতালি 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 বলি প্রত্যেকটা সেন্টেন্সে, তাহলে দেখতে একটু ওড লাগবে, শুনতেও খারাপ লাগবে। ওই জন্য আমরা কি করলাম, মিতালির পরিবর্তে কি ব্যবহার করলাম? সি রিডস ইন ক্লাস 7। তো সিটা কাকে বোঝানো হয়েছে? সিটা বোঝানো হয়েছে মিতালিকে। তো আমরা মিতালি একটা নাম, এই নামের পরিবর্তে আমরা কি ইউজ করলাম? প্রোনাউন, অর্থাৎ সি ইউজ করলাম। তো নামের পরিবর্তে যেহেতু যে ওয়ার্ডটা ইউজ করলাম সেটাকে বলা হচ্ছে কি? প্রোনাউন। এটা কি বলা হচ্ছে? প্রোনাউন। তাহলে ঠিক আছে, তাহলে সি রিড, মিতালি হলো নাউন আর সিটা হলো কি? প্রোনাউন। তাহলে নামের আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। যেমন যদি বলি আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম, ইট ইজ গুড। তো এখানে বুকটা হলো নাউন আর ইটটা হলো কি? প্রোনাউন। ঠিক আছে, আই বট আ ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইট ইজ টেস্টি। তো এই যে ম্যাঙ্গোটা হবে নাউন, হ্যাঁ, আর ইটটা হবে প্রোনাউন। এবার আমরা আলোচনা করবো অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ মানে হলো, অ্যাডজেক্টিভকে আর একটা ওয়ার্ড বলা হয় কি? মডিফায়ারও বলা হয়। কি বলা হয়? মডিফায়ার, বা বাংলা মানে হলো বিশেষণ। যার বাংলা মানে হলো বিশেষণ। এটা কি করে? বা ডেসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। আর অ্যাডজেক্টিভের আরেকটা নাম হলো কি? ডেসক্রাইবিং ওয়ার্ড। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভের কটা নাম আছে? অ্যাডজেক্টিভ মানে হলো, অ্যাডজেক্টিভকে মডিফায়ারও বলা হয়, অ্যাডজেক্টিভের ডেসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। কেন বলা হয়? কারণ অ্যাডজেক্টিভ ইজ দ্য ওয়ার্ড অর পার্টস অফ স্পিচ দ্যাট ডেসক্রাইবস আ নাউন অর আ প্রোনাউন। কারণ হলো এটাই, অ্যাডজেক্টিভ ইজ কল্ড এজ এ মডিফায়ার or describing word because adjective is a parts of speech which describes a noun or pronoun. কারণ হলো adjective কে describing word বলা হচ্ছে বা মডিফায়ার বলা হচ্ছে, কারণ হলো এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন কে হয় মডিফাই করে আর নয় এটাকে বর্ণনা করে। এটা কিরকম? যেমন আই ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, আই ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। দেখেন আই ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটারটা কেমন? ওয়াটারটা হলো কোল্ড বা ঠান্ডা। হি টেক্স হোয়াট টি, হোয়াট টি। তো টিটা হলো কি? টিটা, টি ইজ আ নাউন। হি টেক্স, he takes what tea. So tea is a noun. What kinds of tea he takes? He takes what tea. So what describes or modifies tea. So here what is a describing word or adjective. বুঝা গেল? তাহলে অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ডটি বা সেই পার্টস অফ স্পিচ যেটা কি করে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। অর্থাৎ সেটা কেমন, সে গরম না ঠান্ডা, ছোট না বড়, লম্বা না কালো না সাদা। আই হ্যাভ ব্ল্যাক হেয়ার, আই হ্যাভ ব্ল্যাক হেয়ার। তো ব্ল্যাকটা হলো, হেয়ারটা কেমন? হেয়ারটা নাউন আর ব্ল্যাকটা হলো কালো। সুতরাং হেয়ারটা হলো তোমার নাউন আর ব্ল্যাকটা হলো অ্যাডজেক্টিভ। এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আরো আলাদা করে অ্যাডজেক্টিভের আলাদা করে ক্লাস দেবো, যখন অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগগুলো আমরা জেনে নেবো। এরপর আমরা চলে আসবো অ্যাডভার্বে।
ভার্ব মানে হলো কি ক্রিয়া, ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ক্রিয়া করা বোঝায়, ক্রিয়া হওয়া বা করা বোঝায়, সেটাকে বলা হয়, সেই ওয়ার্ডটাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। ভার্বের বিভিন্ন ভাগ আছে, ভার্বের আলাদা একটা আমি ক্লাস করে নিব, ঠিক আছে। আমরা যারা জানতে চাও যে ভার্বের বিভিন্ন অংশগুলো কি সেটা জানবো, তাহলে ভার্বের একটা ক্লাস হবে, সেই ব্যাপারে তোমরা এই ভিডিও লিঙ্কে ভিডিও পাচ্ছে সেটা দেখে নিবে। ভার্ব সম্পর্কে লিখলে সার্চ করে পাওয়া যাবে। তো ভার্ব মানে হলো ক্রিয়া, যেমন এম মানে হওয়া, ইট, আর, এগুলো হলো কি সবই ভার্ব। প্লে, প্লে মানে খেলা, হ্যাঁ। সিং, SING, সিং মানে হলো গাওয়া, সো এটসেট্রা। ওয়াল আর ভার্বস, এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় ভার্বস। তো ভার্ব সম্পর্কে আমি আরো একটা ক্লাসে ডিটেলস আলোচনা, ক্লাসিফিকেশন অফ ভার্বস, হোয়াট কাইন্ড, হাউ মেনি কাইন্ডস অফ ভার্বস আর দেয়ার, মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, এটসেট্রা উইল ডিসকাস about verb in another class. Okay, so just remember it. এখন শুধু মনে রাখো যে ভার্ব গুলো কি, ভার্ব মানে হলো ক্রিয়া, এগুলো দ্বারা কি হয় কোনো কাজ করা বা হওয়া বোঝায়, সেটা হলো তোমার ভার্ব। ওকে, নাও আই ডিসকাস ইন ব্রিফ about adverb. Adverb, adverb মানে কি বলেছিলাম, ক্রিয়া বিশেষণ। Adverb is a word or parts of speech that modifies or describes an verb, adjective or any other verb. Okay, any other adverb. তো অ্যাডভার্ব হলো একটা কি শব্দ বা পার্টস অফ স্পিচ, যেগুলো কি করে ভার্ব বা ক্রিয়া বা এবং অ্যাডজেক্টিভের দোষ, গুণ, অবস্থা, কারণ, শর্ত, স্থান, সময়, এগুলো বোঝায়, সেটা হবে তোমার অ্যাডভার্ব। আবার বলছি, অ্যাডভার্ব হলো একটা পার্টস অফ স্পিচ, যেই ওয়ার্ডটা কি করে ভার্বের ধরনকে বোঝায়, ভার্বকে বা অ্যাডজেক্টিভের ধরনকে, অবস্থাকে বোঝায়, বা সময়কে বোঝাবে, স্থানকে বোঝাবে, হ্যাঁ, এর কারণ বোঝাবে, শর্ত বোঝাবে, উদ্দেশ্য বোঝাবে, যে ওয়ার্ডগুলো দ্বারা, সেগুলোকে বলা হবে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। যেমন he is intelligent, intelligent, এখানে সে হয় বুদ্ধিমান, তো সেটা প্রোনাউন, ইজটা হলো ভার্ব। এখন থেকে আমরা অংশের নামগুলো কিন্তু দিতে পারবো, হিটা প্রোনাউন, কোনো নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। ইজ মানে হওয়া, এটা হলো ভার্ব, আর ইন্টেলিজেন্ট মানে হলো অ্যাডজেক্টিভ, কারণ বুদ্ধিমান কেমন মানুষ সেটা বোঝানো হয়েছে। আর একটা আমি সেন্টেন্স দেখছি, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। এই যে হিটা প্রোনাউন, ইজটা ভার্ব, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ। এই যে ভেরি, কতটা ইন্টেলিজেন্ট, খুবই ইন্টেলিজেন্ট। এই যে ভেরি শব্দটা, এটাকে বলা হচ্ছে কি অ্যাডভার্ব, কারণ এটা হলো কি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভের অবস্থাটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এরকম ভাবে যদি স্থান বোঝাই, কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, কাম হেয়ার, এখানে এসো দয়া করে। এই যে হেয়ার, স্থান বুঝিয়েছে, এই হেয়ারটা হবে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে, এটা হবে অ্যাডভার্ব। এরকম ভাবে সময় যদি বুঝায়, নাও, নাও আই এম রিডিং, এখন আমি পড়ছি। এই যে নাও শব্দটা, নাও মানে এখন, এখানে সময় বুঝাচ্ছে কাজের, ঠিক আছে, এই নাওটাও হবে অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্ব হলো কি কাজের সময় বুঝাবে, স্থান বুঝাবে, পরিমাণটা অর্থাৎ অবস্থা বুঝাবে। যে সমস্ত ওয়ার্ডগুলো ভার্বের বা অ্যাডজেক্টিভের অবস্থা, পরিমাণ, সময়, আরো অনেক আছে, শর্ত, উদ্দেশ্য, এগুলো বোঝায়, সেগুলো হবে অ্যাডভার্ব। যেমন কুইকলি, ম্যানার বোঝালে হবে কুইকলি, হ্যাঁ। তারপরে তোমার ফাস্ট বা স্লোলি, হ্যাঁ, স্লোলি, এগুলো সবই হবে কি অ্যাডভার্ব, ঠিক আছে। এবার আমরা আলোচনা করবো প্রিপজিশন সম্পর্কে। প্রিপজিশন, প্রিপজিশন মানে কি বলেছিলাম, অব্যয়। প্রিপজিশন, প্রিপজিশন হলো এমন একটা ওয়ার্ড, প্রিপজিশন ইজ এ কাইন্ড অফ ওয়ার্ড অর পার্টস অফ স্পিচ হুইচ takes position before a noun or pronoun and makes a relationship of noun and pronoun with any other word of the sentence. অর্থাৎ প্রিপজিশন হলো একটা শব্দ যেটা কি করে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়, এটাকে হবে প্রিপজিশন। যেমন যদি বলি উই আর রুম, এখানে আমরা যদি বলি উই আর রুম, আমরা ঘর না, আমরা হই ঘর না, আমরা ঘরের ভিতরে আছি, কিছু বুঝতে পারছি না। বাট ইফ উই প্লেস আ সেন্টেন্স ওয়ার্ড হিয়ার ইন, উই আর ইন রুম, উই আর ইন দ্য, ঠিক আছে, উই আর ইন দ্য রুম। যদি আমরা বলি উই আর ইন দ্য রুম, তাহলে ইন শব্দটা কি বুঝেছি আমরা, এটা নাউনের পূর্বে বসেছে, আর ইন মানে কি মধ্যে, উই আর ইন দ্য রুম, আমরা হয় ঘরের ভিতরে। ইন শব্দটি দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা ঘরের ভিতরে, কিন্তু যদি আমরা ইন শব্দটা না দিই তাহলে কি হবে, মানেটা আমরা ঘর, মানে আমরা ঘরের ভিতরে আছি না উপরে আছি না কোথায় আছি বুঝতে পারছি না।
তো ইন মানে হলো, তাহলে এটা ইনটা হবে কি প্রিপজিশন। ঠিক আছে, তো প্রিপজিশন হলো এমন কিছু শব্দ যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়, সেটা হবে তোমার প্রিপজিশন। তার ইন এরকম ইন, ওয়ান, ওয়াফ, ফর, এগুলো সব হলো কি একটা প্রিপজিশন। আমরা আরো ডিটেলস আলোচনা করবো পরবর্তী অন্য একটা স্পেশাল প্রিপজিশন ক্লাসে। এবার চলে আসবে কি কনজাংশন। কনজাংশন এটাকে বলা হয় কি সংযোজক অব্যয়। ঠিক আছে, কনজাংশন হলো এমন কিছু শব্দ বা পার্টস অফ স্পিচ যেগুলো কি করে দুটি বাক্য বা দুটি শব্দকে যুক্ত করে বা দুটি সেন্টেন্সকে যুক্ত করে বা দুটি ওয়ার্ডকে যুক্ত করে। যেমন ধরো রহিম ইজ আ বয়, করিম ইজ আ বয়। এই দুটো বাক্য আছে, আমি যদি জয়েন করি রহিম অ্যান্ড করিম ইজ আ বয়। ঠিক আছে, তাহলে দেখো দুটো সেন্টেন্স ছিল, এই দুটো সেন্টেন্সকে আমরা এমন একটা ওয়ার্ড দিয়েছি যেটা একটা সেন্টেন্স তৈরি হয়েছে। রহিম অ্যান্ড করিম, এই যে অ্যান্ড শব্দটা, এই অ্যান্ডটাকে বলা হয় কি কনজাংশন। ঠিক আছে, অ্যান্ডটাকে বলা হয় হলো কনজাংশন। এরকম আছে অ্যান্ড আছে, বাট আছে, হ্যাঁ, এগুলো হলো তোমার কনজাংশন। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আবার কনজাংশন সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। এবার আমরা চলে আসি ইন্টারজেকশন, লাস্ট পার্টস অফ যেটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ওকে। তো ইন্টারজেকশন মানে কি বলেছিলাম, বিস্ময় সূচক অব্যয়। এটা এমন একটা মজাদার অব্যয় যে আমরা মনের আবেগটাকে, ইমোশন, ইট এক্সপ্রেস দ্য ইমোশন অফ মাইন্ড। যেমন খুব গরম লাগলে আবার কি বলি, আহ, বা কেউ যদি মারা যায়, দুঃখ হয়, তাহলে আমরা কি বলি আল্লাহ লোকটি মারা গেল। তো যে ওয়ার্ডগুলো মনের আবির্ভূত আবেগকে প্রকাশ করে সেগুলো হবে ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয়। যেমন এলাস, এলাস, হাই, ও, আহ, এই সমস্ত শব্দগুলোকে বলা হয় কি ইন্টারজেকশন। ঠিক আছে, তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকে টোটাল পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ারলি ইন ডিটেলস আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে পরে আমার কমেন্টে জানাবে যে এই সমস্যা, এই ব্যাপারটা আরো ডিটেলস আলোচনা করলে ভালো হয়, তাহলে অবশ্যই আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তো তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনবে এবং লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই একটার পর একটা পার্টস অফ স্পিচ আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।